আমি এখন রান্না করব মাটন, একদম রেয়াজি। দেখো দেখেছো পিসগুলো, দেখো। আর তার জন্য দেখো বড় বড় করে আলু কেটে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হোক, তারপরে পেঁয়াজটা ভাজবো। দেখতে থাকো তোমরা। দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আলুটা নামিয়ে নিয়ে আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো। দেখো ওখানে জিরে আর ধনে বাটা আছে। আর মাংসের মধ্যে আমি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর ধনে জিরের পেস্ট দিয়েছি। দেখো ওখান থেকে অল্প একটু দিয়েছি। এবারে এর মধ্যে আমার যেহেতু মাংসর মধ্যে হলুদ মাখানো, তাই এখন আর হলুদটা দেবো না। আর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, আর মাংসটাও দিয়ে দেবো। এখন দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে আমি প্রেসারে দেবো। দেখো মাংস কষছে, কষা হয়ে গেলে তারপরে প্রেসার কুকারে দেব। মটন আমার রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো অসাধারণ। দেখো এই যে দেখো পিস, আর আলুগুলো দিয়েছি একদম বড় বড়, মাটনের আলু একদম বড় বড়। দেখো মটন আমার রেডি হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়ার পালা। বন্ধুরা, মটন রান্নাটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।